হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ প্রায় 1.5 বছর পর আমি একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই 1.5 বছরে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে। তো অনেকেই জানতে চেয়েছেন যে আমি কেন ব্লগ শেয়ার করছি না, কি হয়েছে না হয়েছে। আস্তে আস্তে সবটাই বলবো, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো আজ আমি যেটা রেডি হচ্ছি, এটা ডাক্তার দেখাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এটা হচ্ছে আমার প্রেগনেন্সির 8 মান্থ যখন কমপ্লিট হয়ে গেছে সেই টাইমকার ভিডিও। তো রেডি হয়ে নিচ্ছে এখন ডাক্তার দেখাতে যাব বলে। আমার এই প্রেগনেন্সির জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না। এর আগে আমার কিন্তু 3বার মিসক্যারেজের হিস্ট্রি রয়েছে, সেই সব আমি অন্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। প্রথমে যাব আমার বরের বিএড কলেজে, ওখানে ওর বিএড পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেবে, তো সেটা কালেক্ট করতে যাব। তো যাই হোক, যেটা বলবার, আমার এই গুড নিউজের সাথে সাথে কিন্তু একটা অনেক বড় ব্যাড নিউজও এসেছিলো আমাদের জীবনে, যেটা হলো আমার শ্বশুরমশাইয়ের ক্যান্সার ধরা পড়েছিল। তো বুঝতেই পারছেন ক্যান্সার নামটা শুনলে একটা পরিবারের মধ্যে কি যেতে পারে। ডাক্তার বললেন সব ঠিকঠাকই আছে। তো এখন আমি আমার বাড়ি যাব না, মানে আমার বাপের বাড়ি যাব না, এখন আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। ওখানে দুপুরবেলায় থাকবো, খাওয়া দাওয়া করে আবার বিকেলে চলে যাব। তো এটাই। আর এখন আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, প্রচণ্ড গরম, তাই একটু ভাবলাম আইসক্রিম খাবো। তো গেছে আইসক্রিম আনতে, নিয়ে বাড়ি যাব। বাড়ি যাওয়ার পর স্নান করে যখন খেতে বসি, দেখি মা কত কিছু রান্না করেছে আমার জন্যে। তো সেইভাবে আমার শ্বশুরবাড়িতে কোনো স্বাদের অনুষ্ঠান হয়নি। মায়ের ইচ্ছে ছিল, কিন্তু বাবার শরীর খারাপের জন্য কোনো কিছুই করে উঠতে পারেনি। তো মা এখানে অনেক কিছু রান্না করেছে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েই আমাদের সেই সময়টা কাটছিল। তো তার মধ্যেই ছোটো ছোটো আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা, এই আর কি। তো এই যে বাবা এখানে বসে আছে, বিকেলবেলা আমরা এখন বেরোবো। তো বাবার যেটা হয়েছিল, প্রথমে কোমরে ব্যথা হচ্ছিল। তো কোমরে ব্যথা থেকে যে এতটা বাড়াবাড়ি হবে, সত্যি সেটা আমরা কেউ ভাবতে পারিনি। তো যাই হোক, কিছু করার নেই, সবাই একটুখানি প্রে করবেন যে উনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এবং এখন উনি অনেকটাই ভালো আছেন, কিন্তু এখনও ওনার কেমো চলছে। তো ঠিক আছে, তো আজকের ব্লগটা এতটাই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য। দেখা হবে আবার নতুন ব্লগে। আজকের জন্য এই পর্যন্তই। চলুন তাহলে, টাটা।